অবাক হয়েছে, অবাক হওয়ারই কথা এবং অবাক অনেকেই হয়েছে। তো সবাই জিজ্ঞেস করছে এখন কি করবো, এত সুন্দর লাইফ রেখে এখানে সবাই চলে যাওয়ার জন্য, এখান থেকে চলে যাওয়ার জন্য সবাই বলে আগ্রহ নিয়ে বসে থাকে, আর তুমি চলে আসছো। আমি যখন লন্ডন ছিলাম, লন্ডনে থাকাকালীন আমি আমার পেজটাও ওখান থেকে ওপেন করছি, আমার কোম্পানির নাম কি হবে ওইটাও আমি ওখান থেকেই বসে সিলেক্ট করে ফেলছি, ওখান থেকে আমি পেজ ওপেন করে ফেলছি। যখন দেখলো যে আমি অনলাইনে গাছ বিক্রি করতেছি, তখন এটা আসলে সবাই অনেক হাস্যরস্য ভাবে নিয়েছে। সবাইকে ওইভাবে আসলে এক পর্যায়ে গেল যে বলতেও চাইতাম না, যে আসলে সবাই ওইভাবে নিচ্ছে না, যে নেগেটিভিটি একটা ভাবে কি গাছ বিক্রি করে অনলাইনে। লজ্জা না, আমার ওই ক্ষেত্রে আসলে ধরেন আমি যাদেরকে বুঝাইতে পারবো না তাদেরকে আসলে আমি স্কিপ করে যেতাম, যে আমি বলতামই না যে আমি কি করছি। তারা হয়তো আমার কথাটাই বুঝতে পারতো না, যে তারা শুধু মনে করতো গাছ তো আসলে রাস্তার পাশে ভ্যান গাড়িতেই বিক্রি হয়, তো গাছ আবার কিভাবে শোরুমে ডিসপ্লে করে অনলাইনে রিপ্রেজেন্ট করে গাছ কিভাবে বিক্রি হয়, তারা এটা বুঝতে চায়। তাদেরকে আমি বলতামই না যে না ঠিক আছে আমি বিজনেস করছি, গিফট আইটেম নিয়ে বিজনেস করতেছি। ক্যাকটাসটা হচ্ছে আমার প্রথম সেলিং প্রোডাক্ট। এটা হচ্ছে কাস্টমার পারফিউমের সাথে ওটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলাম, কাস্টমার জিজ্ঞেস করলো ওই প্রোডাক্টে কি আছে কিনা। ইভেন ওইটা আমি নামটাও, স্পেসিফিক নামটাও তখন আমি জানতাম না, ওটার স্পেসিফিক নাম ছিল, নামটাও আমি জানতাম না। ক্যাকটাস ঘরে রাখা যাবে? হ্যাঁ রাখা যাবে, সেম ইনডোর প্রোডাক্ট ঘরে রাখা যায়, ঠিক আছে আমাকে তাহলে একটা পাঠিয়ে দেন। তো আমি আমার ডিসপ্লে প্রোডাক্ট যেটা আমার রুমের জন্য, অফিসের রাখার জন্য নিয়েছিলাম, ওইটাই কাস্টমারকে দিয়ে আসছি, আমি নিজে যাই দিয়ে আসছি। তখন তো ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবল নাই, আমরা নিজেরটা নিজে ডেলিভারি করে দিয়ে আসছি। না ওই গাছটা কবরস্থান থেকে আনি নাই, আরো অনেক প্রোডাক্ট ছিল। হ্যাঁ ওইটা আসলে সত্যি কথা বলতে, একদিন জুম্মার নামাজ পড়ে দেখলাম যে নতুন একটা কবর খুলতেছে, ওই কবরের কবরের উপরে যেই পাতাগুলো, ছোট ছোট পাতাগুলো হয়, ওটা ওনারা ফেলে দিল। ওই গোরখোদক যিনি আছে ওনাকে বলেই, উনি আবার পরিচিত, তো ওনাকে বলেই কয়েকটা নিয়ে আসছিলাম। তো ওনাকে কয়েকটা বলে নিয়ে আসার পরে উনি বললো ঠিক আছে নাও, এটা তো ফেলে দিব, তোমরা নিয়ে যাও। তো আমরা এনে ওটাকে গ্লাস জারের মধ্যে পানি টানি দিয়ে, পাথর টাথর দিয়ে সুন্দর করে ডিসপ্লে করলাম, মানুষকে দেখালাম, এবং ওটা সেলও হয়ে গেছিল। কাস্টমার ওইটাই লাগবে, আমি ওনাকে বললাম যে এটা আসলে আমরা বিক্রির জন্য আনি নাই, না আমার এইটাই লাগবে, আপনি আমাকে ওইটাই এনে দেন, ম্যানেজ করে দেন, অন্য কোথা থেকে ম্যানেজ করে দেন। তো বাধ্য হয়ে ওইটাই দিয়ে দিয়েছিলাম কাস্টমারকে। আসলে প্রথম আসলে ভ্যান থেকে আনা, ট্রাস্ট মি, এটা কবরস্থানের পরে হচ্ছে ভ্যান থেকে আনা। ভ্যান গাড়িওয়ালাদের কাছ থেকে কালেক্ট করতাম রিটেল প্রাইসে, পাইকারি তো ওনারা দিত না, রিটেল প্রাইসে। তো ওইখান থেকে শুরু করে আস্তে আস্তে আসলে ফুটপাথ থেকে নিলাম, ফুটপাথ থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে অ্যাকচুয়াল যে বাগানে চলে গেলাম। খুবই চ্যালেঞ্জ, কারণ হচ্ছে যতগুলো ডেলিভারি চ্যানেলের সাথে আমরা কথা বলছি, সবাই আমাদের অফিসে আসছে, আমাদেরকে বলছে হ্যাঁ ঠিক আছে আপনারা যদি দিতে পারেন ঠিক মতো প্যাকেজিং করে আমরা দিব। প্রথম দিন দেওয়ার পরে দ্বিতীয় দিন তাদের আর তারা এসে সরি বলে দেয়, ভাই আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যখন বেড়ে গেল তখন আমরা এটার সলিউশন করলাম। যেহেতু একজন উদ্যোক্তা আমি, আমার তো প্রবলেম সলভ করে হচ্ছে আমার কাজ। সো আমি নিজস্ব ডেলিভারি চ্যানেল শুরু করলাম ঢাকা সিটির মধ্যে, ডেলিভারির জন্য নিজস্ব ডেলিভারি ম্যান রাখা শুরু করলাম। আমার প্রায় 7-8 জন ডেলিভারি ম্যান ছিল ওই সময় থেকেই। সো তারা ঢাকা সিটির পুরো ভাগ করে দিলাম, এবং তারা প্রত্যেকটা ডেলিভারি ম্যান সমগ্র ঢাকা সিটিতে নিজেরা দিয়ে আসতো। যখন ফাইনালি অনেক বাগান ঘুরে, অনেক বাগানে গেলাম, তখন বাগান মালিক এবং বাগান মালিকদেরকে আমি বুঝাইতে পারতাম না যে আমার কোন প্রোডাক্টটা দরকার। আমি যেই নামটা ওনাদেরকে বলতাম, ওনারা ওই নামে ওই প্রোডাক্টটা চিনতো না, ওনাদের আবার আলাদা একটা নামে ওনারা ওই প্রোডাক্টটা চিনে। তো আমি ছবি দেখায় তাদেরকে চিনাইতে হইতো। এবং শুরুতে মনে আছে যে লাকি ব্যাম্বো, আমি যখন কাস্টমারদেরকে বললাম এই যে এটা হচ্ছে লাকি ব্যাম্বো, হ্যাঁ এই লাকি ব্যাম্বো, বাগান মালিকদেরকে আমি বললাম লাকি ব্যাম্বো পাওয়া যাচ্ছে, ওনারা লাকি ব্যাম্বো গাছ ওনাদের আছে, কিন্তু ওনারা লাকি ব্যাম্বো হিসেবে চিনে না, ওনারা চিনে বাঁশপাতা। আমি তো তা জানি না, এখন ওনারা লাকি ব্যাম্বো মানে কি, আমার যে লাকি ব্যাম্বো কি। তো পরে এক সময় না বুঝাইতে পারে মোবাইল দিয়ে ছবি দেখালাম, ও বাঁশপাতা, আচ্ছা। তো পরে বললো যে কয় পিস লাগবে, তখন আসলে ইভেন বলতে দ্বিধা হচ্ছিল যে আমার মাত্র 50 পিস লাগবে। না ডিজাইন এইভাবে কখনোই ছিল না, এটা আমি ডিজাইন নিজে করতাম, ট্রাস্ট মি আমি নিজে ডিজাইন করতাম। হয়তো এত সুন্দর পারতাম না ওই সময়, কিন্তু নিজে ডিজাইন করে কাস্টমার ওইটাই পছন্দ করতো। এবং ডিজাইন করাতে যেই একটা টুইস্ট লাগে, একটু দেখেন এই টুইস্টটা, এইটা খুঁজতে হচ্ছে আমাদের অনেক বেগ পেতে, টুইস্ট কই পাওয়া যায়, এটারে যে টুইস্ট বলে তাও আমরা জানি না এটাকে কি বলে। হ্যাঁ ব্যবসা কেন্দ্রিক যখন শুরু করলাম, আসলে এটা ভালো লাগার শেষ নাই আসলে, যে এইটা দিয়েও এত বড় সেক্টরে কাজ করা যায়। এবং বাংলাদেশের রামু, বান্দরবান, যেখানে গাছ হাজার প্রাকৃতিক গাছ, ওইখান থেকে পর্যন্ত অর্ডার আসতেছে, তখন আসলে আমি বুঝলাম যে না এই চাহিদা আসলে ভাস্ট, দেশের বাহিরেও পর্যন্ত চাহিদা আছে,
দেশের বাইরে থেকে মেসেজ আসতো, ইন্ডিয়া থেকে, সুদূর ধরেন সৌদি, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, সব জায়গা থেকে। তো তারা চাইতো যে আমরা তাদের প্রোডাক্ট ওইখানে পাঠাই, কিন্তু আমরা তো পাঠাইতে পারতাম না, কারণ ওইটা চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত পাঠাতে পারছি না, কারণ ন্যাচারাল আইটেম আমাদের ওইখান পর্যন্ত যেতে যেতে নষ্ট হয়ে যাবে। তো আমাদের র মেটেরিয়ালস অনেকে এমনটা হয়েছে যে দেশের বাইরে নিয়ে গেছে, যে সাথে যখন তারা ঘুরতে আসছে তারা সাথে করে নিয়ে গেছে। শুরুটা ভাই আসলে এই বডি স্প্রে বিক্রি করবো, ছেলে মেয়ে উভয়, ওইখান থেকেই শুরু। কিন্তু দেখলাম যখন আমার প্রোডাক্টের যে ফটোগ্রাফি করতাম বডি স্প্রের, ওই আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট গ্যাস ইউজ করতাম আর কি। তো আমার তখন দেখলাম যে আসলে পারফিউমের প্রতি, বডি স্প্রের প্রতি কাস্টমারের যতটা না আগ্রহ আছে, আমার ব্যাকগ্রাউন্ডে যে গাছটা, ওইটার প্রতি কাস্টমার অনেক বেশি আগ্রহ। ওইটা হয়তো ন্যাচারাল, মানুষ ওই সময় অনলাইনে ওইরকম ভাবে গাছ কেউ বিক্রি করে না, ওইরকম রিপ্রেজেন্ট করার মতো যে গাছটা, ধরেন একটা গাছের বিভিন্ন ফরম্যাটে একটা গাছ দেখা যায়। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ওয়ে আছে গাছ লাগানোর। আপনি দেখতে পান আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর টব, অনেক গ্লাস জার, অনেক সিরামিক্স, অনেক মাটির পট, বাহারি ধরনের সবকিছু আছে। সো ওই সময় হয়তো মানুষ এগুলো দেখে নাই। সো আমরা ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দরভাবে পাথর টাথর দিয়ে সাজিয়ে যখন ওইটাকে প্রেজেন্ট করলাম ব্যাকগ্রাউন্ড প্রোডাক্ট হিসেবে, তখন মানুষ ওইটাকেই বেশি প্রাধান্য দিল, আকর্ষণ বেশি হলো। কাস্টমার আমাদেরকে আমাদের প্রোডাক্ট না নিয়ে দেখা গেছে মার্ক করে ওইটা পাঠাইতো যে এইটা অ্যাভেলেবেল আছে কিনা। তখন যখন এরকম কয়েকটা পাইলাম, তখন আমরা আসলে চিন্তা করলাম যে না, এইটা বাদ দিয়ে ওইটা নিয়ে কাজ করা যায়। তখন আমরা ওই দিকে মনোনিবেশ করে ওইটা নিয়ে কাজ শুরু করে আজকে এই পর্যায়ে।